আমি তো সিদ্ধান্ত করেই নিয়েছি আমার মেয়েকে আপনার বাড়িতেই দেব। সিদ্ধান্ত করে নিয়েছে মা। এরা আমার দুই ছেলে, লালু আর ভুলু। আমার দুটো তেল বিয়ে পাম্প আছে, দিয়েই রোডে আমার ছাড়বে। নামে 10টা বাস চলে, গ্রামে আমার 500 বিঘে ফার্ম আছে। বলো মা, আমার এই অনেক দুই ছেলের সম্পত্তির মধ্যে মালিক কাকে ওই বিয়ে বিন্দু করতে দা। চাও? আমি তো আপনাকেই বিয়ে করতে চাই। শ্বশুর মশাইকে লালু বিয়ে করবে ভুলু, তোদের যেহেতু কবে অনেক থেকে তোরা সম্পত্তি। নিজেরা কিছু কর। যেদিন আপনার ছেলেরা নিজেরা ভ্যান চালিয়ে 10 টাকা ইনকাম করবে সেদিন আমি বলবো আমি কাকে বিয়ে করবো। লালু ভুলু চল, তোরা কিছু না করলে কেউ তোদেরকে মেয়ে দেবে না। ভাই আমার মেয়েটাকে একটু রাখো তো, আমি ওর জন্য একটু ওই দোকান থেকে খাবার কিনে আনি। একে যেন ছাড়বে না, ও কিন্তু মেয়েটাকে অন্যদিকে চলে জিম্মি যাবে। রেখে Okay. যাচ্ছে বন্ধুরা এই খাবার ভাই কোথায় কিনতে। যাচ্ছিস? এখানে দাঁড়া। চিঠি ওই তো আমার মেয়ে, চলো চলো। চিঠি চিঠি? তুই কোথায় চলে গেছিলিস? চল বাড়ি চল। দাদা হাত ছাড়ো। না, একে ছাড়া যাবে না। ছাড়া যাবে না মানে? এই তুই কে রে? আমার মেয়েকে ধরে রেখেছিস কেন? আরে ছাড়ুন, ওর মা ওকে আমার কাছে রেখে গেছে। ওর মা রেখে গেছে মানে? ওকে জিজ্ঞেস করতো ওর মাকে। তোমার মা কে? এটা আমার মা, এটা আমার বাবা। এই তো ধরা খেয়ে গেছে। এই সব ছুটে আয়, ছেলে ধরে একে মার মার। দিন দুপুরে ছেলে ধরে আরে, মারো। দাঁড়া। কথাটা শোনো। চলো জাতি। চলো। আমাকে ভুল বুঝো না আখি। আখি শোনো, সবাই আমি ছেলে পেরিয়ে চলে ধরা গেল। না। আমার মেয়ে কোথায়? আপনার মেয়ে লোকের মেয়ে চুরি করে এনে আমাকে দিয়ে লোককে দিয়ে মার খাওয়ালেন। আমার মেয়ে কোথায়? আপনার জন্য আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। তা আমার মেয়ে কাকে বিক্রি করেছিস বল? কি হলো, আপনার মেয়ে কোথায়? দেখুন না ডাক্তারবাবু, এ ছেলে ধরা। উনি মিথ্যে কথা বলছেন, ওনার মেয়ে না। ছেলে ধরা সব ছুটে আয়, মার মার। সবাই ছেলে জেনে ধরা দিচ্ছে না। বন্ধুরা ফ্রিতে। চিঠিকে না নিয়ে বাড়িতে গেলে স্বামীকে আমি কি জবাব দেবো? ওই তো আমার স্বামী। চলে আয় চিঠি। আরে তুমি চিঠিকে নিয়ে আসছো? আমি তো আর ওই ছেলেটাকে ছেলে ধরা ভেবে পাবলিককে ডেকে গণধোলাই দিলাম। জবা, তুমি জাতিকে না বলে চিঠিকে নিয়ে এসছো, আমরাও তো ওই ছেলেটাকে ছেলে ধরা ভেবে কেলালাম। চলো বাড়ি চলো। তার মানে লোকেশ ছেলে ধরা না? এখন কেমন লাগছে লোকেশ? আমাকে এখানে কে আনলো ডাক্তার বাবু? আমি লোকেশ। আখি বিশ্বাস করো, আমি ছেলে ধরা না। তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার ওনারা বলবে। ভাই তোমার লাগেনি তো ভাই? আরে ছাড়ুন তো, লাগেনি, আপনার মেয়ে লাগেনি। ওনাকেও মা বললো কেন? আমি বলছি এরা দুজনেই আমার বউ। চিঠি দুজনকেই মা বলে। দুজনেই আসলে বউ। বড় বউ ছোট বউকে না বলে চিঠিকে এনেছে, আর আমরা ভুল বুঝে তোমাকে ছেলে ধরা ভেবে মারধর করেছি। ওমা, ভাই নাকি বিয়ে করে বউ এনেছে? আরে ঘটি, তুই কি করে খবর পেলি? এই যে মহারানী, এই এত তো বেলা নতুন অবধি বউ ঘুমিয়ে আছো আর মা ঘুমিয়ে রান্না আছে করছে? এখনো। থাক ডাকিস না ঘটি, বৌমা কাল অনেক রাতে ঘুমিয়েছে। ওমা, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে বাড়িতে লক্ষ্মী থাকে? দূর হয় লক্ষ্মী ছাড়ি। তুই লক্ষ্মী ছাড়ি নিজের বাড়ি ছেড়ে এখানে এসে মাতাব্বরি করছিস কেন? চুপ করো না। দারুণ এ ভাই, কথা তুই বিয়ে বলেছে করে কি ভাই। করে ভেরুয়া হয়েছিস নাকি? বইয়ের আঁচলে তলায় ঢোক। দিদি, ওর কথা কিছু মনে করো না। এই তুই আমাকে একদম ছুবি না। ঘটি, ও সবাইকে ছেড়ে আমাদেরকে আপন করে এই বাড়িতে এসেছে, তাই ওর অধিকার এই বাড়িতে বেশি। কি করে ওর অধিকার বেশি? বাবার নামে বাড়ি, দুই ভাই বোনের সমান ভাগ হবে। তোর বিয়ের সময় বাবা 5 লাখ টাকা সমান দেনা করে ভাগ এই বাড়ি করবে বন্ধক রেখে এবং- মরেছে, আমি খেটে খেটে শোধ করেছি। হোক, তবুও তুমি তোমার দিদিকে সমান ভাগ দেবে। দেখ কিছু দেখে শেখ। তোর বইয়ের নাটক আমি বুঝি না, ও জানে আমি আয়না তো পাবো, তাই ও নাটক করছে। মা কি হলো? মাও কিন্তু অভিনয় শুরু করে দিয়েছে। বাবা মরে যাওয়ার পর বাড়িটা এখন মায়ের নামে। এই সুযোগে মায়ের সেবা করে বাড়িটা আমার নামে লিখিয়ে নিতে হবে। দিবা, মাকে একটু দেখো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। এই তো সত্য, আমার মাকে একদম ছবি না। মা, তোমার মায়ের দুটো ধাক্কা কিডনি মেরে ড্যামেজ বৌমাকে হয়ে গেছে। সরিয়ে এই মুহূর্তে দিল। তোমরা যদি কেউ একটা কিডনি দিতে পারো তবেই তোমার মাকে বাঁচানো সম্ভব হবে। ডাক্তারবাবু, মা আমি কিন্তু kidney গুরুতর দেবো না। না, অসুস্থ। আমার মাকে আমি দেবো কিডনি। ভেরি নাইস, এখানে একটা সই করো। মা, তুমি ভালো হয়ে এই বাড়িটা আমার নামে লিখে দেবে তো? বাড়িটা তো অনেক আগেই আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি ঘটি। ডাক্তারবাবু, আমি কিডনি দিতে পারবো না, আমার শরীরটা ভীষণ খারাপ। স্ট্রেঞ্জ। ঠিক আছে শরীরটা ডাক্তারবাবু, আমি ভীষণ kidney খারাপ। দেবো, দিন সই করে দিচ্ছি। দাঁড়াও শুভ, তুমি খেটে সংসার চালাবে, আমি তো সংসারের সামান্য কটা কাজ করবো। তোমার মাকে কিডনিটা আমিই দেবো। বৌমা, তোমাকে কিডনি দিতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমি ডাক্তারের সাথে যুক্তি করে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই নাটকটা করেছি। আর এই বাড়িটা আমি পরীক্ষা এখনো করার কারোর জন্য নামে লিখে দেইনি। নাটকটা তুমি করেছে। হলে বৌমা নাম্বার 1। সন্তোষ, আমার পেটে তোর বাচ্চা। মালিক জানলে তো আমাকে মালকিনের মেরেই ফেলবে পেটে। মালকিন। আজ রাতে আমরা দুজন মিলে আমার চাকরির স্বামীকে মেরে বাচ্চা। দেবো, হ্যাঁ? চাকরের সাথে সম্পর্ক করেছে মানে আমার প্রতি কোনো মায়া নেই। এরা আমাকে সত্যিই মেরে ফেলবে, আমি পালাই। তারপর আমার স্বামীর গাড়ি বাড়ি বউ সব তোর হয়ে যাবে। জবা, মালিক আসছেন। দেখি সন্তোষ একটু যাই। জান বাবু। রিতেশ, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তুমি কিন্তু রাতে ঘরে থাকবে। না গো, আজ অরবিন্দ দার কোম্পানির বিবাহ প্রমোশন করাতে বার্ষিকী। কবছরের জন্য একটু বিদেশ যেতে হবে। তুমি মেয়েটাকে একটু বউকে দেখো। ছেড়ে বিদেশ চলে যাচ্ছে। আমি আসলাম জবা। রিতেশ, এবার কি হবে? মালিককে তো মারা গেল না। ভালোই হলো, এবার ওর মেয়েটাকে কাউকে দিয়ে দিয়ে তোর বাচ্চার জন্ম দেব। তারপর ও বিদেশ থেকে ফিরলে বলবো ওটাই ওর বাচ্চা। এরা তো আমার মেয়েটাকেও মেরে ফেলবে। কি করা যায়? আইডিয়া। এই যে ভাই বাইরে এই তো হিজড়া থেকে গেছে। তোর মেয়েকে দে না চাবো টাকা বার কর। হ্যাঁ আমার লাহা আমার স্বামী তো বিদেশে গেছে, আমার কাছে তো কোনো নিজে টাকা আসলে নেই। কিন্তু তুমি এক দারুণ কাজ লাগছে করো, আমার অরবিন্দ মেয়েটাকে দাকে। নিয়েই চলে যাও। সত্যি? এই কথা কিন্তু আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। ঠিক আছে গো বাবা, ঠিক আছে। হ্যাঁ, ভয় নেই, কাঁদিস না পায়েল, আমি তোর বাবা। 10 বছর পর
আমার স্বামী তো মেয়ে রেখে গেছিল, কিন্তু আমার তো ছেলে হয়েছে। স্বামী আসলে আমি কি জবাব দেবো? 10 বছর হয়ে গেল আসেনি মানে ও আর আসবে না। মা আমি ও আর কিন্তু বড় আসবে হয়ে না। পুলিশ হবো দিদি দিদি। ঠিক আছে রাহুল। আরো 10 বছর পর। রাহুল আমার মা আসছে। রাহুল তুই আমার মেয়ে বড় পায়েলের হয়ে সাথে পুলিশ প্রেম করছিস, হবে। তোর বাবা মা জানে? হ্যাঁ চলো পায়েল, আজকে আমার বাবা মার সাথে আমি তোমার পরিচয় করিয়ে দেবো। মা আসি। পায়েল তোর নিজের দিদি হয় রাহুল। মা এর নাম পায়েল, আমি একে ভালোবাসি। তোমার মা বাবা কি করে পায়েল? আমার বাবা মা নেই আন্টি। তার মানে তুমি বেজন্মা? বেরিয়ে যাও আমার ঘর থেকে। পায়েল বেজন, পায়েল হারিয়ে দিল। তুমি চিনতে পারছো? রিতেশ, তুমি এতদিন হিজড়া সেজে গা ঢাকা দিয়েছিলে? তুই কোথায় যাচ্ছিস? তোর এই ছেলে গাছে বউকে যে নিয়ে গা যা। ঢাকা আমার দিয়েছিল। সব জেনে গেছে, আমি আর এই জীবন রাখবো না। মা মা বাবা মাকে বাঁচাও। তোর মা একদিন আমাকে মারতে চেয়েছিল, এটা ওর পাপের শাস্তি পায়েল। আর আমার মায়ের মৃত্যুর জন্য আমি আমার বাবাকে অ্যারেস্ট করবো। আমাকে ছাড়। ভাই তুই কি করলি? এনকাউন্টার। মা বাবাকে হারিয়ে আমি যে একা হয়ে গেলাম রে দিদি। তুই একা না রাহুল, তোদের দুই ভাই একা বোনের হয়ে সাথে গেল। আমি আছি। মা তুমি আমার ফোন নিয়ে বেরিয়ে যাচ্ছ? আমি একটু বয়ফ্রেন্ডের সাথে দেখা মা করতে মেয়ে যাচ্ছি, একটি রিয়া। ছেলের সঙ্গে প্রেম করে বলিস না বন্ধুরা। রিয়া, তুইও বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যা, আমি তোর বাবাকে বলবো। আমিও যাবো মা। হ্যাঁ যা। দাদা ফোনটা একটু দিন না, একটা কল করবো। এই নিন। হ্যালো তুমি কোথায়? আরে আমার মা আমার ফোনটা নিয়ে গেছে, তাই একজনের ফোন থেকে তোমাকে ফোন করছি। আরে আমি তো তোমাদের গলির মুখেই দাঁড়িয়ে আছি। হ্যালো, আরে একটা এই ফোন তো মা চলে এসছে কার এদিকে। সাথে কথা বলছো গো? কই না তো, ওটা বোন। এই আমার স্বামী আসছে, ফোনটা ধরো ধরো, আমি একটু লুকোই। এই মা বাবা আসছে তো। মুশকিল, রিয়াও তো এসে গেছে। আরে ওটা আমার বাবা। দেখি দেখি ফোনটা দেখি, বাবা বাড়ি যাচ্ছে, মাকে একটা ফোন করি। এই ফোনটা তুমি কোথায় পেয়েছো? আরে আমাকে জমা দাও, ফোনটা কোথায় পেয়েছো? রিয়া তুই? মা তুমি? এই এটা তোমার মা? ইডিয়েট, তুমি মা মেয়ে দুজনের সাথেই চালাচ্ছ? এই তো, মেয়ে দুজনের সঙ্গে আমি না, জ্বালাচ্ছে। তোমার মেয়ে। দাদা তোকে আমি বললাম পারিস তো আমার বিপদটা ঘাড়ে নে, তুই আমার মেয়ের সাথে প্রেম করছিস? ঠিক আছে তাহলে যাচ্ছি। বাবা ওসব ছেলে ভালো না রিয়া, বাড়ি চল, তোকে ভালো ছেলে দেখে দেবো। ভালো ছেলে দেখে দিবে। স্বামী তোমার জন্য মিষ্টি এনেছি, খেয়ে নাও। বন্ধু নিয়ে আমি এসছে। এসে গেছি। ওরে শালা, আমি আসবো জেনে বন্ধু আমার জন্য মিষ্টি রেখেছে। না তাড়াতাড়ি খেয়ে নি, মিষ্টি নয় রেখেছে। বন্ধু আমার রাগ করবে। জল বন্ধু, একটু জল দে না বন্ধু। এ বন্ধু একটু জল দে না। হ্যাঁ স্যান্ডি, বন্ধু নেই মিষ্টিতে তো। বিষ মাখিয়ে আমি ওকে দিয়ে এসেছি। মিষ্টিটা খেয়েও টপকে গেলেই আমি তোমার। সাইড কিন্তু এসে গেছে। এই রে, যার জন্য ফাঁদ পাতলাম সে না পড়ে অন্য কেউ পড়লো। হ্যালো দাদা, আপনি কি বেঁচে আছেন? না মনে হচ্ছে মালটা মরে গেছে। না, পাড়া প্রতিবেশী জানার আগে মালটাকে সাফাই করো। বিষ মিষ্টিটা তো এই খেতে হলো রে। ওই হ্যান্ডস আপ। আমি ইন্সপেক্টর এই তো চুল্লো চলে এসছে পানকাও। পুলিশ। শুনলাম নাকি এই ঘরে কে বিষ মিষ্টি খেয়ে মারা গেছে। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে করিনি। স্যার না, ও ইচ্ছে করে মিষ্টিতে বিষ মিশিয়েছে, আমি নিজে চোখে শুনেছি।